ওই ইয়ার প্লাগ নিয়ে এসো তো একটা। সিস্টেমটা ক্লাসের অবস্থাতে এটা যে অবস্থা যে হালতে আমরা ক্লাস করি এই হালতে ক্লাসের কোনো সিস্টেম পৃথিবীতে আর কোথাও এই সিস্টেমে ক্লাস হয় কি না এটা আমাদের জানা নেই, আর দেখিও না শুনিও নেই। তাহলে আমাদেরকে এই ক্লাসের সাথে যুক্ত রাখেন এবং ক্লাসরত অবস্থায় আল্লাহ তাআলা দিয়ে আল্লাহ তাআলা হাজির করি নসিবের প্রতি আল্লাহ আপনাকে الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم. আল্লাহর আশিক ও সালেক এই সাউন্ড দেখো তো। ইয়ার প্লাগ নিয়ে এসো, একটা প্যাকেট নিয়ে এসো। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, যারা তরিকাকে গ্রহণ করতে চান, কেউ তরিকা গ্রহণ করেন
নামে মাত্র, অর্থাৎ বয়াত পড়া লাগে তাই বয়াত পড়েছি, একটি জবাবের রাস্তা খোলা থাকলো তাই বয়াত পড়া, এটা হচ্ছে একটা অবস্থা। কিন্তু তরিকার যে লক্ষ্য, এর যে উদ্দেশ্য, এর যে গোল, সেই লক্ষ্য এবং উদ্দেশ্যে পৌঁছাতে গেলে তরিকাকে সঠিকভাবে আত্মস্থ করতে হবে, ধারণ করতে হবে তরিকাকে, তাহলে আপনি আপনার নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবেন। পুরো পৃথিবীতে ইসলাম স্প্রেড করেছে ওলি আল্লাহদের মাধ্যমে, এটা বুঝতে হবে। সারা পৃথিবীতে ইসলাম শাসকদের মাধ্যমে স্প্রেড হয়নি, আল্লাহর ওয়ালিরাই পুরো পৃথিবীতে ইসলামকে স্প্রেড করে দিয়েছেন, কারণ তারা জানতেন কিভাবে মানুষের কলবে, মানুষের অন্তরে হেদায়েতকে ঢুকিয়ে দেওয়া যাবে। আমাদের বাংলাদেশ সহ ভারতবর্ষে যত শাসক এসেছেন, এই জন্য ওনারা যত বিজেতা এখানে এসেছেন, তারা সাথে করে ওলিয়া উলিয়াদেরকে নিয়ে আসছেন এই জায়গায়, কারণ তাদের একটা উদ্দেশ্য ছিল যে এখানে ইসলামের আবাদ হোক। আপনারা জানেন সিন্ধু বিজয় হয় মোহাম্মদ বিন কাসিমের সময়, সিন্ধু বিজয়। তখন খলিফা ছিলেন হাজ্জাজ বিন ইউসুফ। এর আগেও খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ভারতবর্ষে কয়েকটা অভিযান প্রেরণ করেছিলেন, সৈন্য পাঠিয়েছিলেন ভারতবর্ষে। তারা এসে কি করেছে, এখানে ঢুকেছে, পরিবেশ দেখেছে এবং কয়েকজন অলিয়া উলিয়া যারা ছিল তাদেরকে এই জায়গায় রেখে দিয়ে গেছে। অলিয়া উলিয়া যারা ছিল তাদেরকে এখানে রেখে দিয়ে গিয়েছে। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো তারা এখানে আবাদ করবে, এই উদ্দেশ্যেই তাদেরকে এখানে রেখে যাওয়া হয়েছে, শুধুমাত্র আবাদ করবার জন্য। কি? ও আচ্ছা। পরবর্তীতে যখন হাজ্জাজ বিন ইউসুফের সময় মোহাম্মদ বিন কাসিম সিন্ধু বিজয় করে, ফলাফলটি কি ছিল সিন্ধু বিজয়ে? মুসলমানরা কিন্তু এখানে সাম্রাজ্য গড়েনি ওই সময়। সিন্ধু বিজয়ের মাধ্যমে সাম্রাজ্য কিন্তু গড়েনি, মুসলিম সেনাপতিরা ফিরে গেছে। কিন্তু কি করেছে তারা? তারা এখানে কিছু অলিয়া উলিয়াদেরকে এই ভারতবর্ষের মধ্যে ঢুকিয়ে দিয়ে গেছে। তারা মাছ পিপলের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে তারা ইসলামকে স্প্রেড করেছে, ইসলামের বাণী পৌঁছে দিয়েছে। যারা এখানে হিন্দু ছিল বুঝিয়েছে যে না, ইসলামটা কি। জনমত যখন গড়ে উঠেছে, তার অনেক পরবর্তীতে এখানে মুসলিম শাসন প্রতিষ্ঠিত হয়। মুসলিম শাসন প্রথম স্বাধীন সুলতান কুতুবউদ্দিন আইবক। কুতুবউদ্দিন আইবক, যে কুতুব মিনার, আপনারা দিল্লিতে গেলে যে কুতুব মিনার দেখেন, এই কুতুব মিনার কুতুবউদ্দিন আইবকের করা। মোহাম্মদ ঘুরি তাকে পাঠিয়েছিল। এই শাহাবুদ্দিন মোহাম্মদ ঘুরি বাংলাদেশে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজিকে পাঠায়। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি শাহাবুদ্দিন ঘুরিরই একজন সেনাপতি ছিল। কত সালে? 1205। সব ইতিহাস। 1205 মানে কত বছর আগে? প্রায় 800 বছর আগে। 800 বছর আগে, বিরাট ইতিহাস। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি দিনাজপুরের ওইদিকে এসেছিলেন। সাথে কি করেছিলেন? অনেক অলিয়া উলিয়াদেরকে তারা নিয়ে এসেছেন। কি? তুর্কি সালতানাত, সুলতানি আমল, মোঘল আমল, এই পুরো সময়টা পুরো ভারতবর্ষ আবাদ হয়েছে আল্লাহর ওয়ালিদের মাধ্যমে, অলিয়া উলিয়াদের মাধ্যমে। এটা দেরি করা যাবে না। সাউন্ড সিস্টেমে ডিসিশন ফাইনাল করছি, সাউন্ড শুনছেন কিনা? হ্যাঁ,
এখানে যে 9টা লাগবে, ওই 9টা ওই যে 6,000 টাকা দামের এই বিল্ডিং এ যেগুলা, এই বিল্ডিং এর গুলা 6,000 টাকা দামের স্পিকার। মসজিদে লাগবে 10,000 টাকা দামের স্পিকার গুলা, যে 6টা মসজিদে লাগবে। অ্যাম্পলিফায়ার আমরা 2টাই কিনবো, এখন 2টা অ্যাম্পলিফায়ারই কিনে ফেলবো, কিনে রাখবো। এটা আপনি পুরোটা সেট করবেন আপনার ওই তার দিয়ে, এখানে আর নতুন কোনো তার লাগাবো না, আপনার তার দিয়ে এটা সেট হবে। মসজিদেরটা ওদের ওই জাপানি তার দিয়ে সেট করব, পারফরমেন্স বোঝার জন্য কোনটার কি অবস্থা হয়। এটাকে কোনো আহামরি পারফরমেন্স দেয় ওইটা, না আসলে এটার মতোই, আমাদের বোঝা দরকার আছে, দেখা দরকার আছে। তো বা আরেকটা কাজ করতে পারি আমরা, মসজিদের নিচে নিচে ওই দামি স্পিকার গুলো দিতে পারি। উপরে কয়টা আছে দেওয়া? উপরে একটা। আচ্ছা, মসজিদ পুরোটাই আমরা ওইটা দিয়ে দিব, মসজিদ আমরা পুরোটাই ওইটা দিয়ে দিব। হ্যাঁ, ওইটা ওরা এসে করে দিয়ে যাবে, এটা আপনি সেট করবেন। তো এটাই হলো ফাইনাল ডিসিশন। তো যে বিষয়টি বলছিলাম, বড়পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই এবং খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই, এইদিকে বাংলাদেশে হলো হযরত শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাই। এনারা হচ্ছেন তরিকার জগতের নক্ষত্র, এনারা উজ্জ্বল নক্ষত্র। গাউসুল আজম বড়পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই ভারতবর্ষে, উনি বাগদাদে। এইদিকে বাংলাদেশে হযরত শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাই। এনারা তরিকার জগতের উজ্জ্বল নক্ষত্র। কিরকম উজ্জ্বল নক্ষত্র একটা প্রমাণ দেই, একটা উদাহরণ। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইয়ের হাতে এই উপমহাদেশের 90 লক্ষ বিধর্মী ইসলাম কবুল করেছে। একটা জিনিস চিন্তা করেন, কি ক্যারিজমেটিক পাওয়ার ছিল তার। এটা কিন্তু যেন তেন কথা না, এটা কি ক্যারিজমেটিক পাওয়ার তার, যার কারণে এই ভারতীয় উপমহাদেশের 90 লক্ষ বিধর্মী যারা তার ধর্মে বিশ্বাস করে না, এরকম লোক ইসলামকে কবুল করেছে। এত বড় ইসলামের খেদমত কয়জন করেছে পৃথিবীতে দেখেন। আর ইরান সহ মিডল ইস্ট ওই জায়গা আবাদ করেছে বড়পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই। এগুলো ইতিহাস আমরা আলোচনা করি না, এগুলো ইতিহাস নিয়ে কোনো কথাই নাই, কিন্তু বাস্তবতা হলো এই। তো এই পুরো ভারতবর্ষে হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির অনেক খলিফা তিনি প্রেরণ করেছিলেন। এই খলিফাদের দ্বারা ভারতবর্ষ আবাদ হয়েছে। ঠিক তেমনি ভাবে হযরত শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহির সাথেও অনেক ওলিয়া উলিয়ারা এই বাংলাদেশে তারা এসেছেন। সিপা সালার নাসিরউদ্দিন সিপা সালার হচ্ছে একজন, তাদের মধ্যে উনি হচ্ছেন একজন। এরকম আরো অনেকেই সারা বাংলাদেশের আনাচে কানাচে খুঁজলে অসংখ্য ওলিয়া উলিয়াদেরকে পাওয়া যাবে, যারা এই ভারতবর্ষে ইসলাম প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তাদের দিক দর্শনগুলো কি ছিল? এই দিক দর্শনগুলো বলতে গিয়েই 4টি মূল নীতির কথা বলেছি। যারা তরিকা ধারণ করেন তাদেরকে 4টি মূল নীতির উপর প্রতিষ্ঠিত থাকা দরকার। মূল নীতিগুলো এখন শোনাবেন আপনারা আমাকে, বলেন, আপনি বলেন কি কি 4টা? হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, কি ইন্দাফি জারুরা? কি কম খাওয়া, কম ঘুমানো, ইল্লা বিজ জারুরা, শুধু যতটুকু প্রয়োজন ততটুকুই। হ্যাঁ, এবং 4 নম্বর মুখালেফাতে নাফস। আপনার মনে আছে? সরওয়ার্দী ভাই, মজুমদার ভাই, বলেন 4টা।
বাংলা বলেন, বাংলা বললেই হবে। দুনিয়ার ত্যাগ আর খাওয়া দাওয়া মানে কম খাওয়া কম নকশের সাইজের মতো না চলা হ্যাঁ, ওকবা দ্বিতীয় নম্বর, আল্লাহ রাজি খুশির জন্য সব করা। দেখেন খুব সহজ বিষয়, কিন্তু 4টা বিষয়, কিন্তু বলতে গেলে যখন আপনারা বলতে যাচ্ছেন তখন জিনিসটা এলোমেলো হয়ে যাচ্ছে। এই জন্য বলেছি এটা প্র্যাকটিসে থাকতে হবে, প্র্যাকটিসে থাকতে হবে। কারণ আপনাদের কাছে নতুনরা এসে তরিকা শিখবে কি, আমার সহবতে তো তারা সবসময় থাকতে পারবে না। আমার সহবতে যতক্ষণ আসবে তার চেয়ে বেশিক্ষণ আপনাদের সহবতে থাকবে, আসবে, বসবে, খতম পড়বে। ঠিক, তো আপনাদের ঠোঁটস্থ থাকলে তারা শিখতে পারবে, কিন্তু আপনাদের মধ্যে এটা না থাকলে বা আপনারা ট্রান্সফার করতে না পারলে তারাও কিছু দিতে পারবে না। আব্দুল সাত্তার ভাই বলেন। আচ্ছা, 2 নম্বরে নিয়ে আসেন ওকবা। ওকবা মানে হচ্ছে সমস্ত কাজ আল্লাহ রাজি খুশির জন্য করা। জি, আল্লাহ সন্তুষ্টির জন্য করা। জি, হ্যাঁ, আচ্ছা, আমাদের শামসুল হক লাল ভাই বলেন। আপনি তো মুক্তাগাছা যান, মুক্তাগাছা তো আমরা সবসময় যাইতে পারি না, তো মেসেজ দিতে হবে মুক্তাগাছায়। বলেন, পারবেন আপনি? মুখ খুললেই পারবেন, বলেন। হ্যাঁ, আচ্ছা, সবাই 1 নম্বরে এই খালি কম খাওয়ার ঘুমানোটা আনতেছেন কেন? আচ্ছা, সমস্যা নাই, বলেন এরপরে। হ্যাঁ, হ্যাঁ, জীবন ব্যবস্থা। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। 2 নম্বর। 3 নম্বর, আল্লাহ রাজি খুশির জন্য সব করা। 4 নম্বর হলো নফসের মোখালেফ করা, নফসের বিরুদ্ধাচরণ করা। আমাদের শাহজালাল ভাই। জি, জি, আচ্ছা, আর তারকে দুনিয়া। বলেন, সাহস করে বলে ফেলেন। হ্যাঁ, ইব্রাহিম ভাই তো বলছিলেন এর আগে একবার, না আপনার ছেলে বলছিল? বলেন, আপনি বলেন। ভেরি গুড। মাশাআল্লাহ। হ্যাঁ, 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 ভেরি গুড, সুন্দর। মশির ভাই বলেন। হুম, হ্যাঁ, ভেরি গুড, খুব সাজানো। বলেন, আমাদের ইয়া ভাই বলেন। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, মোখালেফ করা। হ্যাঁ,
জি, যাক আলহামদুলিল্লাহ, এই 4টা জিনিস মনে রাখতে হবে। দ্বিতীয়ত হচ্ছে তারকে দুনিয়া, আপনি দুনিয়া ত্যাগ করবেন, দুনিয়া ত্যাগ করবেন। আমি বলেছি দুনিয়া ত্যাগ মানে দুনিয়ার সব কাজকর্ম গুটিয়ে দুনিয়া থেকে আলাদা হয়ে যাওয়া নয়। আপনাদের ভাষাটা সুন্দর ছিল, দুনিয়ায় থেকে দুনিয়াকে ত্যাগ করা। দুনিয়ায় থেকে যদি দুনিয়াকে ত্যাগ করতে যান, তাহলে যে কাজটা করতে হবে, প্রথম কাজ হচ্ছে আপনার জীবনের সময়টা হিসাব করে নিতে হবে যে আপনি আসলে কতদিন এই দুনিয়ায় আছেন। আমরা তো নিশ্চিত জানি, কারণ এটা কারো পক্ষেই জানা সম্ভব না। নিশ্চিত যেহেতু জানি না, সেহেতু সময়টা না বাড়ায় সময়টা কমাই নেন। সময়টা না বাড়াইলে যত বাড়াবেন তত মন আপনার উদাসী হবে। কি যত বাড়াবেন ততই নফস তাজা হবে, ততই মন চাবে যে না, সময় তো বহুত আছে, আমি আরো 2 দিন পরে গিয়ে ভালো হব, এখন আমার ভালো হওয়ার সময় আসে নাই। অনেকেই তাই মনে করে। আমরা বুড়া বয়সে করি হজ, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ওখানে হজ না করলে বিয়ে হয় না। আমাদের বহুল ছেলেপেলে আছে বাংলাদেশে যাদের টাকা পয়সা আছে, যদি জিজ্ঞাসা করা হয় হজ করেন না কেন, বলে হজ করে গেলে তো অনেক কিছু বাদ দিতে হবে, এখনো তো বয়স পরেই আছে, একদম বয়সটা একটু বাড়ুক তারপর হজ করে সবকিছু বাদ দিব। কারণ সে ভাবছে তার জীবন অনেক দূর আছে। তো আমাদের স্ট্যান্ডার্ড টাইমিং আমরা যেটা ধরতে পারি সেটা হচ্ছে সুন্নতি টাইমিং। সোজা কথা, সুন্নতি বয়স। সুন্নতি বয়স হচ্ছে আমাদের নবী ইন্তেকাল করেছেন 63 বছর বয়সে, আমরা 60ই ধরলাম, তার চেয়ে একটু কমাই ধরলাম। বেশি যদি দেয় সেটা হচ্ছে এক্সট্রা বোনাস, কিন্তু জীবনের যা কিছু করবেন টার্গেট রাখবেন এই 60-এর মধ্যে আপনি সবকিছু শেষ করবেন। কি এটা আপনার ডেডলাইন। তারপর যদি পান, ওইটা হচ্ছে বোনাস, নিয়ামত, তখন ওই সময়ে ওই নিয়ামত ভোগ করবেন ওইটা। কিন্তু জীবনের যত প্রজেক্ট যা কিছু 60-র মধ্যে ক্লোজ করবেন। এটা নিয়ে, এই চিন্তা নিয়ে আগান, দেখবেন ভালো কিছু করা পসিবল। বিশেষ করে যুবক যারা আছে, তোমরা যদি এই টার্গেট রাখো ভালো কিছু করতে পারবে আশা করি। আমরা জীবনকে গোছাতে পারি না কারণ আমাদের আসলে কারো কোনো প্ল্যানিং নাই, কারো কোনো প্ল্যানিং নাই। কি করা উচিত, কি করব, কোন পর্যন্ত যাব। কি যারা দেখবেন অর্থ কামাতে থাকে, টাকা যারা অর্জন করতে থাকে, একটা পর্যায়ে টাকা অর্জনের নেশা তাদেরকে পেয়ে বসে, জীবনের শেষ পর্যন্ত এই নেশা ছাড়তে পারে না। আল্লাহ কালামে পাকে বলছেন, আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। এই নেশা কবর পর্যন্ত টেনে নিয়ে যায়। দরকার কি আপনার কবর পর্যন্ত নেশা টেনে নিয়ে যাওয়ার? ধরেন আপনি 80 বছর বয়স পাইলেন, তাহলে 60 বছর পর্যন্ত ভালো কিছু করতে থাকেন, বাকি 20 বছর যদি পানি আপনি ওইটা নিয়ামত হিসাবে ঠান্ডা মাথায় কি তখন আপনি আপনার করে যাওয়া কাজগুলো আপনি উপভোগ করবেন, জীবনকে আখেরাতের জন্য আরো প্রস্তুত করবেন, এবং 60-র পরে মনে রাখবেন আপনি আখেরাতের দিকে আপনার পাল আপনি ছুটাই দিছেন। এটা সুফল ভোগ করতে পারবে এই যে যারা এই লেভেলটা। আমাদের সেলিম রেজার বয়স কত? 45। তো এখন উনি যদি হিসাব করে আমার বয়স এখন 45, তার মানে 15 বছর সময় আমার জীবনে আছে। 15 বছরের মধ্যে গুছাইতে হবে সব। এটাই বাস্তবতা। কি এটাই বাস্তবতা। হয়তো আমাদের পূর্বপুরুষ যারা আছেন তারা আমাদের চেয়ে বেশি বয়স পেয়েছেন, কিন্তু আমাদের জেনারেশনে এসে কি অবস্থা হবে এটা আমরা বলতে পারি না। এটা আসলেই আমরা আদৌ এটা বলতে পারি না। ও রংপুরের মসজিদের জন্য আমাদের ইয়া ভাই 10,000 টাকা দিয়েছে, আলাউদ্দিন ভাই। তো আল্লাহর আশিক ও সালেক বৃন্দ,
আমাদের নূর হোসেন কত বছর বয়স? 45। 15 বছর আছে। আমাদের হ্যাঁ জামাল 41। 20 বছরের মতো আছে হাতে। যা করতে হবে এই সময়ের মধ্যে, এই সময়ের মধ্যে গুছাই নিতে হবে। হ্যাঁ 60-এর এইটা এক অবধারিত নিয়ম, এটা অবধারিত নিয়ম। আপনি 60-এর মধ্যে দুনিয়াকে প্যাক করতে না পারলে দুনিয়া আপনাকে প্যাক করে দিবে। ইমাম গাজ্জালির লেখা দাকাইকুল আখবার একটা বই, মৃত্যু পরবর্তীকালীন বেশ কিছু ঘটনা সেখানে লেখা। তো ওখানে তিনি একটা বিষয় কোট করেছেন যে মৃত্যুর পর কবর মানুষকে জিজ্ঞাসা করে, তুমি কি দুনিয়া ত্যাগ করে এখানে আসছো, না দুনিয়া তোমাকে লাথি মেরে এখানে পাঠাইছে, কোনটা? তুমি কি দুনিয়াকে ছেড়ে আসতে পারছো, না দুনিয়া তোমাকে গলা ধাক্কা দিয়ে এখানে পাঠাইছে, কোনটা? আপনি যদি আগেই দুনিয়াকে ছাড়তে পারেন তাহলে সেটা উত্তম, আর দুনিয়া যদি গলা ধাক্কা দিয়ে আপনাকে এখানে পাঠায় তাহলে আপনার কি অবস্থা? এখন ধরেন আমাদের মজুমদার ভাই বা এনাদের এই যে যারা আছেন, তাদের কি নতুন কোনো চিন্তা, নতুন কোনো প্রজেক্ট জীবনে করা কি শোভনীয় হবে? এই টেনশন এই বয়স উনি কেন নিবে? কেনই বা নিবে এই টেনশন? ওনার যা কিছু করার দরকার ছিল এই একটা মার্জিন লেভেলে আসার আগেই করার দরকার ছিল। এই বয়সে এসে ওনার কাজ হচ্ছে রিয়াজত সাধনা, এটার মধ্যে লিপ্ত থাকা। না না, এই যে আমাদের মোহসিনুদ্দাইয়ান বয়স কত? হ্যাঁ 43। তার মানে কত বছর আছে সময়? 17 বছর। যা করতে হবে এর মধ্যে, এর বাইরে গিয়ে আর কিছু করা যাবে না। হ্যাঁ ওটা অনেক কিছু আগেও গেছে, সে অবশ্য অনেক কিছু করেও ফেলছে, সে অনেক কিছু করেও ফেলছে আল্লাহর রহমতে। হ্যাঁ মাকসুদা নামও অনেক কিছু করে ফেলছে, ভালোই করছে, খারাপ না। ঠিক আছে, তো যারা প্ল্যানিং করে আগাবে তারা ভালো করবে। এই প্ল্যানিংটা থাকতে হবে সবার। যারা তোমরা যুবক আছো তোমাদের জন্য এটা থাকতে হবে। এর জন্য দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ বিষয়, আপনি দুনিয়া ত্যাগ করলে কোথায় যাবেন? দুনিয়াটা ত্যাগ করলে কোথায় যাবেন? হ্যাঁ হ্যাঁ, আপনার দেহ যাবে কবরে, আপনি কবরে যাবেন না, আপনি যাবেন বারজাখে, আপনার দেহ যাবে কবরে। কি তো দুনিয়া ত্যাগের অবস্থাটা বোঝার জন্য আপনাকে যেটা করতে হবে, ওই বারজাখের যে যে ফিলিংস, এটা আপনাকে নিতে হবে। এটা যে নিতে পারবে সে আল্লাহরও দেখা পাবে, স্পিরিচুয়ালিটি আধ্যাত্মিকতাকে সে অনুভব করতে পারবে। কোরআন থেকে শুরু করে আল্লাহর নবী এবং পূর্ববর্তী মহর্ষি যারা ছিলেন সবাই একটা কথা বলেছেন যে নিজের ভেতরেই সব প্রশ্নের উত্তর আছে মানুষের কাছে। আল্লাহ নবী বলেছেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে তার নিজেকে চিনতে পারলো সে তার রবকে চিনতে পারলো। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। আল্লাহ তার কালামে পাকে বলছেন, অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, আমি তো তোমার অন্তরের মধ্যেই আছি। অফি আনফুসিকুম, আমি তোমার ভেতরেই আছি। আফালা তুবসিরুন, তোমরা কি আমাকে দেখো না? আরেক জায়গায় আল্লাহ বলছেন, নাহনু আকরাবু ইলাইকুম মিন হাবলিল ওয়ারিদ, আমি আল্লাহ তোমাদের কাছে এই সাহারগেরও অনেক নিকটে আমি অবস্থান করছি। তাহলে আল্লাহকে কোথায় খুঁজবেন আপনি? আরশে যাওয়া পসিবল না। আপনি যেটা করতে পারেন, আপনার নিজের মধ্যে আপনি ডুব দিতে পারেন।
এটার ভেতরে আপনি ঢুকতে পারেন। উপায় আছে আপনার এইটাই। সকলেই যারা বড় বড় মহিয়সী যারা ছিলেন সবাই এক কথাই বলে গেছেন, আল্লাহকে খুঁজতে গেলে, আল্লাহকে অর্জন করতে গেলে নিজেকে জানতে হবে। কি? নো দাইসেলফ। এবং এটার জন্য যেটা আপনাকে করতে হবে সেটা হলো মোরাকাবা। এটা একটা জিকির। মোরাকাবা এটা জিকির। কিসের জিকির? নিজেকে খোঁজার জিকির, নিজেকে জানার জিকির, নিজের ভেতরে প্রবেশ করবার জিকির হচ্ছে মোরাকাবা। সূরা আরাফে আল্লাহ যে জিকিরের কথা বলেছেন, ওয়াযকুর রাব্বাকা ফী নাফসিকা তাদাররুআন ওয়া খীফাতান দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুবি ওয়াল আসাল ওয়ালা তাকুম মিনাল গাফিলিন। দেখেন কথা সেম। ওয়াযকুর রাব্বাকা, তুমি তোমার প্রভুর জিকির করো। কোথায় জিকির করো? ফি নাফসিকা অফি আনফুসিকুম মান আরাফা নাফসাহু। কথা এক। কি? ওয়াযকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআন ওয়া খীফাতান দুনাল জাহরি মিনাল কাউলি। আল্লাহ বলছেন এই জিকির হতে হবে গোপন। এটা হবে গোপন জিকির। দুনাল জাহরি মিনাল কাউলি, এই জিকির কাউলে উচ্চারণ হবে না, মুখে উচ্চারণ হবে না। বিল গুদুবি ওয়াল আসাল, সকাল এবং সন্ধ্যা, সকাল এবং সন্ধ্যা এই জিকির করতে হবে। এটাই হচ্ছে মোরাকাবা। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই এই মোরাকাবার কমপ্লিট দিকদর্শন তিনি দিয়ে গেছেন, কিভাবে মোরাকাবা করতে হবে। মোরাকাবার জন্য বেসিক 5টা কথা আপনাকে বলেছি, 5টা জিনিস করতে হবে। ওই যে কবিতা, চশমা বান্ধ লাভ বান্ধ গৌশ বান্ধ, চশমা বান্ধ লাভ বান্ধ গৌশ বান্ধ। চশমা বান্ধ, চোখ বন্ধ করতে হবে, কিছু দেখা যাবে না। আমি যেটা বাংলায় বলেছি, দেখা যাবে না কিছু, চোখ বন্ধ করতে হবে। লাভবান, মুখ বন্ধ করতে হবে, কিছু বলা যাবে না। গুশবান, কিছু শোনা যাবে না, নড়াচড়া করা যাবে না, কিছু ভাবা যাবে না, চিন্তা করা যাবে না। ভাবা মানে কি? চিন্তা করা যাবে না। আচ্ছা, এখন নর্মাল মেডিটেশন, ট্র্যাডিশনাল মেডিটেশন, যেগুলো মেডিটেশন শেখানো হয়, ওই মেডিটেশনের সাথে আমাদের মোরাকাবার পার্থক্য হচ্ছে, ওই মেডিটেশনে বলে ভাবো। কি ভাবো? তুমি ভালো আছো, আমি ঠিক আছি, আমি খুব আনন্দে আছি। কি? এই ভাবতে ভাবতেই ওদের যে মেডিটেশন, এটা হচ্ছে সব ভাবার উপরে, সব ভাব চিন্তার উপরে। বলতেছে চিন্তা করতেছো তুমি একটা জায়গায় যাচ্ছ, চিন্তা করতেছো তুমি ওই জায়গায় অবস্থান করছো। ওই মেডিটেশন চিন্তা নির্ভর, মোরাকাবা চিন্তা নির্ভর নয়। কি? মেডিটেশন এবং মোরাকাবার মধ্যে পার্থক্য হচ্ছে, মেডিটেশন চিন্তা নির্ভর, চিন্তার উপর নির্ভর করে ওইটা। কিন্তু আমাদের মোরাকাবা এটা কোনো চিন্তার উপর নির্ভর করে না, এটা হচ্ছে রিয়েলিটি। কি? ওইটা কাল্পনিক, এটা রিয়েলিটি। কারণ যখন আপনি চিন্তাকে বন্ধ করবেন, তারপর আপনার কাছে যেটা আসবে এটা রিয়েল। এটা রিয়েল, এটার মধ্যে কোনো কল্পনা নাই, এটার মধ্যে কোনো ভাবনা নাই। যা হবে আপনার সেটা রিয়েল অভিজ্ঞতা। ব্যাপারটা বুঝতে পারছি কিনা? কাজেই বেসিক কতগুলো জিনিস মনে রাখতে হবে। দেখা যাবে না, বলা যাবে না, শোনা যাবে না, নড়াচড়া করা যাবে না, চিন্তা করা যাবে না। 5টা জিনিস। শরীর স্থির রাখলেই নড়াচড়া করা যায় না। নড়াচড়া না করে আপনি থাকতে পারবেন।
চোখ বন্ধ করলেই কিছু দেখবেন না, মুখ ঠোঁট না খুললে মুখও বন্ধ। শোনা কেমনে বন্ধ করবেন? আমাদের এই পরিবেশে, এটা আমার অভিজ্ঞতা, আমাদের এই পরিবেশে মোরাকাবা এটা পসিবল না। হ্যাঁ, আপনি যদি পাহাড়ে চলে যান এটা পসিবল। এই জন্য দেখবেন আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী আনার জন্য কোথায় গেছেন? জাবালে নূর। আজকে হেরা পাহাড়ের যে অবস্থা, আজ থেকে 1400 বছর আগে হেরার কি অবস্থাটা ছিল? কত শুনশান আর কত নীরব, একটু চিন্তা করেন। তখন তো মক্কা শহরই নীরব শহর, তারপরে আল্লাহ নবী ওখানে চলে গেছেন যেন এই ডিস্টার্বটা না হয়। হ্যাঁ, পারবেন, আপনি অটোমেটিক পারবেন, কিন্তু এটার জন্য প্র্যাকটিস লাগবে আপনার, একদিনে হবে না। হযরত মুসা আলাইহিস সালাম যখন ওহী আনতে গেলেন, কোথায় গেলেন? তুর পাহাড়ে গেলেন। লোকালয়ে সম্ভব না, পসিবল না। সেজন্য কি করতে হবে? আপনাকে প্র্যাকটিস করতে গেলে এই একটা জিনিস লাগবে। আলাউদ্দিন ভাই, এটা লাগবে। এটাকে বলা হয় ইয়ার প্লাগ। এটাকে ইয়ার প্লাগ বলা হয়, ইয়ার প্লাগ। আচ্ছা, এটা তো খুঁজে পাই না। আমাদের আলাউদ্দিন ভাই একটা দিয়েছিল কানে ঢুকানোর জন্য, কিন্তু ওইটা দিয়ে 100% অফ হয় না, ভালো হয় না ওইটা দিয়ে। ওইটা খোঁজ করতে থাকলাম, দারাজে দেখলাম এটার দাম 100 টাকা। দারাজ বিমানে দেয়, দারাজে এটার দাম 100 টাকা। পরে সুজনকে পাঠাইলাম বিএমএ ভবন, ওখানে একটা দোকানে পাইছে 30 টাকা। আগে একটা দোকানে পাইছে 30 টাকা করে এক জোড়া। পরে মনে হয় এটা ফুটপাথ থেকে 20 টাকা দিয়া, 10 টাকা দিয়া ফুটপাথ থেকে নিয়ে আসছে। কাজেই যার থেকে যেমন নিতে পারে। হ্যাঁ, সেম জিনিস, এটা আরো ভালো। 30 টাকার যেটা কিনছে তার চেয়ে এটা অনেক ভালো, লাকিলি পেয়ে গেছে আর কি। ঠিক আছে, তো এই জিনিসটার নাম হচ্ছে ইয়ার প্লাগ। এটা আমার মনে হয় আলাউদ্দিন ভাই চাইলে এনে দিতে পারে। খোঁজ করলে আপনার দোকানে আপনি নিয়ে আসলে এটা সংগ্রহ করে নিতে পারবে সবাই। তো এটার আবার ব্যবহারের একটা পদ্ধতি আছে। এটা ইয়ার প্লাগ, এটার নাম। এটা আপনার কান বন্ধ করে দিবে। এখন আপনি যদি এটা এইভাবে ঢুকাইতে চান কানে, হবে না, হবে না। কাজে এটার ব্যবহারের পদ্ধতি হচ্ছে এটা হাতে নিয়ে আগে এটা বোল্ড করতে হবে এইভাবে। এই যে দেখেন, একদম মোড়ায়ে একদম পাতলা করে ফেলছেন। এখন আপনি কানে ঢুকাই দেন, কানে ঢুকাইয়ে আপনি একদম কানে এই দিক দিয়ে চাপ মেরে যতদূর পারেন আপনি ঢুকাই দেন। এটা এখন বড় হয়ে যাবে কানের ভিতরে ঢুকে। এবং হ্যাঁ, কানের ভিতরে গিয়ে এটা আগের অবস্থানে চলে যাবে এবং টোটালি আপনার সব সাউন্ড অফ। না না, বারবার আপনি বারবার ব্যবহার করতে পারবেন এটা এবং এটা 100% কাজ করে। 100% বলবো না, 90% আর কি কাজ করবে। আপনার 100% সাউন্ড অফ হবে না। এটা কানে দিলেও আপনি দেখবেন যে দূর থেকে আওয়াজ ভেসে আসতেছে, বা গাড়ি যখন যাচ্ছে বা টুংটাং হালকা আওয়াজ পাবেন আপনি। খুব জোরে যে পাবেন সেটা না, হালকা আওয়াজ আপনি পাবেন এটাতে, কিন্তু বহুত কাজ করবে আপনার। আচ্ছা, যখন কেন বাইরের আওয়াজটা বন্ধ করে দিব? বাইরের আওয়াজটা কেন বন্ধ করব? আচ্ছা, হ্যাঁ, না, আওয়াজের সাথে যে শুধু ভাবনা বিষয়টা তা নয়। আসেন, আচ্ছা আসেন। তো আওয়াজের সাথে ভাবনা জড়িত, এটা বড় একটি বিষয়। আওয়াজের সাথে ভাবনা জড়িত, এটা বড় একটা বিষয়। কারণ আপনি যখন মোরাকাবা করছেন, হঠাৎ কানে একটা আওয়াজ আসলো, আপনার কনসেন্ট্রেশন ওইদিকে চলে যাবে। ঠিক আছে,
আচ্ছা, মাশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ভালো আছেন? মাশাআল্লাহ, বসেন। হ্যাঁ, তো না, ওই যে চেয়ারে বসবে মনে হয়, পায়ে সমস্যা আছে। হ্যাঁ হ্যাঁ, চেয়ার, একটা চেয়ার থাকলে দেন তো আমনুল ভাই, চেয়ার দেন। আচ্ছা, তো দেখেন একটা জিনিস, দ্বিতীয়ত সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, আওয়াজ দুই ধরনের। একটা হচ্ছে আপনার এক্সটার্নাল সাউন্ড, আরেকটা হলো আপনার ইনার সাউন্ড। আপনার ভেতরে একটা সাউন্ড আছে, আপনার ভেতরে একটা সাউন্ড আছে। নর্মালি আপনি ওই সাউন্ড শুনতে পান না, কিন্তু যখনই আপনি আপনার কানকে বন্ধ করে দিচ্ছেন, আপনার বাইরের আওয়াজ আপনি বন্ধ করে দিচ্ছেন, আপনি ভেতরের আওয়াজ তখন শুনতে পাবেন, একদম স্পষ্ট শুনতে পাবেন ভেতরের আওয়াজ। ভেতরের আওয়াজ কি আওয়াজ? ভেতরের এক হচ্ছে হার্টবিটের আওয়াজ, হার্টবিট আছে, এটার একটা আওয়াজ আছে। শ্বাস প্রশ্বাস নিচ্ছেন, তার একটা আওয়াজ আছে। এর বাইরেও আওয়াজ আছে, এর বাইরের আওয়াজ আছে। কমন যে আওয়াজটা সবাই শুনবেন, শুনতে বাধ্য আপনার ভেতরে, ঝিঝি পোকা যেভাবে ডাকে না, রাতেবেলায় ঝিম করে একটা আওয়াজ হয়, যে এই একটা আওয়াজ আপনার ভেতরে আছে। এটা ভেতর থেকে আসে, এটা আপনার শরীরের ভেতরের আওয়াজ। আপনি ওই আওয়াজকে যত শুনবেন, আপনার ভেতরের আওয়াজ কি, ওই আওয়াজ তার অবস্থান বদলাবে, প্রকার বদলাবে, বিভিন্ন ধরনের আওয়াজ হয়ে আপনার কাছে আসবে। এবং এর সাথে সাথে বিভিন্ন জিনিস আপনার কাছে ভিজুয়ালাইজ হবে, বিভিন্ন জিনিস আপনি দেখতে পাবেন। কোশ্চেন হচ্ছে, আমি একটা কথা শুরুতেই বলেছি, কোনো কিছু ইমাজিন করবেন না, কোনো কিছু কল্পনা করবেন না। আপনার প্রথম চেষ্টা হবে শুধু আপনার ভেতরের শব্দ, ভেতরের আওয়াজ খেয়াল করা, আর অটোমেটিক আপনার কাছে যা আসতেছে আপনি শুধু এটাকে দেখতে থাকেন, আপনি শুধু এটাকে দেখতে থাকেন। একটা জিনিস মনে রাখবেন, দেখেন একটা জিনিস, আপনি মুরাকাবা করছেন, 10 মিনিট 15 মিনিট করে আপনি খুব বিরক্ত হয়ে যাচ্ছেন, ভাল লাগছে না আপনার কাছে। কেন ভাই? কারণ আপনি সেখানে নতুন কিছু পাচ্ছেন না। কি, যখন নতুন কিছু পাবেন আপনি, তখন দেখবেন ওই জায়গা থেকে আপনাকে আর উঠতে ইচ্ছা করবে না। আর এগুলো অনন্ত, অনাদি, কোনো শেষ নাই। এই পাওয়ার কোনো শেষ নাই, এটাকে অর্জন করার কোনো শেষ নাই, এইটাকে বলে দেওয়ার কিছু নাই। আপনার কাছে যা আসবে অটোমেটিক আসবে, কিন্তু আপনি এর দ্বারা আপনার ভেতরে যেমন জ্ঞান অর্জিত হবে, পরম আনন্দ আপনার মধ্যে অর্জিত হবে, চরম এনার্জি আপনার মধ্যে অর্জিত হবে, নৈতিকতা, ইথিক্স আপনার মধ্যে নরমালি আসবে। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আপনি কল্পনা করে একটা জিনিস মনে রাখবেন, এই যে ধরেন ফ্যান চলতেছে, আপনি ঘরে ফ্যান, কিছু ফ্যান আছে আওয়াজ করে, এখনকার ফ্যানগুলো তো আওয়াজ করে না। আমাদের পুরানো সময়ের যত ফ্যান দেখতাম ঘস ঘস করে আওয়াজ করতো ফ্যানগুলো। ছোটবেলায় দেখবেন যে ওই ফ্যানের আওয়াজের দিকে কান দিয়ে রাখলে যদি চিন্তা করতাম ফ্যান মনে হয় এই কথা বলতেছে, কি ফ্যান মনে হয় এই কথা বলতেছে, তখন মনে হতো যে না, ফ্যান এটাই বলতেছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, যেমন এর একটা গল্প আছে যে বউ কথা কও পাখি, বউ কথা কও পাখি ডাকতিছে। এখন একজন মুসল্লি মসজিদ থেকে বের হয়েছে, বের হয়ে ওই বউ কথা কও পাখির ডাক শুনেছে, শুনে বলছে এই পাখিটা বলতেছে কি, আল্লাহ রসুল খোদা, আল্লাহ রসুল খোদা। পাশে এক হিন্দু যাচ্ছে,
বলছে দেখ তোরা কি ধর্ম করিস, একটা পাখিও বলে আল্লাহ রসুল খোদা। হিন্দু বলল কই দেখি শুনি, শুনলো, শুনে হিন্দু বলল না, পাখি তো বলতেছে হরি কৃষ্ণ রাধা, পাখি বলতেছে হরি কৃষ্ণ রাধা। এখন এই দুইজনের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়েছে। পাশে এক রাখাল যাচ্ছে, ওদের মধ্যে কোনো সমাধান নাই। পরে রাখালকে ডেকে আনছে, ভাই রাখাল তুমি বলো তুই পাখি কি বলে। রাখাল শুনে বলল পাখি বলতেছে গরু ছাগল গাধা, গরু ছাগল গাধা। তাদের ঝগড়াঝাটিতে নতুন জোয়ার পেল। এখন ওখান থেকে এক হাড়ি পাতিল বিক্রি করে, যে কি বলে ওদেরকে, কুমার, কুমার যাচ্ছিল, কুমারে ধরলো ভাই তুমি সমাধান দাও। কুমার বলল পাখি বলতেছে হাড়ি পাতিল কাদা। এ বলল আল্লাহ রসুল খোদা, এ বলে হরিকৃষ্ণ রাধা। রাখাল বলল গরু ছাগল গাধা, আর এ বলতেছে হাড়ি পাতিল কাদা। সমাধান করতে গেল রাজার কাছে। রাজা আপনি সমাধান দেন। রাজা শুনে বলল পাখি বলে উজির নাজির রাজা। কি এখন রাজার উপর তার কোনো কথা নাই। আপনি যখন ইমাজিন করবেন যে না আমি মনে হয় এটা শুনতে পাচ্ছি, আমি মনে হয় এটা দেখতে পাচ্ছি, কি আপনার রিয়েলিটি নষ্ট হয়ে যাবে, রিয়েলিটি নষ্ট হয়ে যাবে। যেটা আমরা এহসাস করব মোরাকাবায়, যেটা আমরা অর্জন করব, সেটা সম্পূর্ণ রিয়েল, অথেন্টিক। এটা না কল্পনা প্রসূত কোনো কিছু, এটা আপনার ভেতরে লুকিয়ে থাকা মহাসত্যই আপনি মোরাকাবার মাধ্যমে অনুধাবন করতে পারবেন। ক্লাসে আপনাদেরকে মোরাকাবা প্র্যাকটিস করাবো, কিন্তু এই জিনিস লাগবে আপনাদের, ইয়ার প্লাগ। যতদিন ইয়ার প্লাগ না আসতেছে ততদিন এটা হচ্ছে না। আজকে যে জিনিসটা প্র্যাকটিস করাবো আপনাদেরকে, হ্যাঁ এটার জন্য আবার কিছু এখন প্রসেস আছে, এটার জন্য প্রসেস আছে। প্রসেস হচ্ছে দম, দমের প্র্যাকটিস আছে এখানে। খাজা মঈনুদ্দিন চিশতির লেখা একটা বই, নাম হচ্ছে রেসালিয়ে আদবে দমজাদান। রেসালিয়ে আদবে দমজাদান। আদব মানে তো আদব, দমজাদান মানে কি শ্বাস দম নেওয়া, দম নেওয়া এবং ছাড়ার যে আদব, এটার উপরে উনি একটা বই লিখেছেন। এটা কোথাও পাবলিশড হয়নি, এটা কোথাও পাবলিশড হয়নি। এর হাতে লেখা একটা ম্যানাস্ক্রিপ্ট তেহরান ইউনিভার্সিটি লাইব্রেরিতে পেয়েছি। তেহরান ইউনিভার্সিটি লাইব্রেরিতে এটার হাতে লেখা একটা ম্যানাস্ক্রিপ্ট। আজব ব্যাপার হলো এখানে 3টা শব্দ, এটা পাঠোদ্ধার করেছি, কিন্তু পাঠোদ্ধার করতে গিয়ে মজার ব্যাপার হলো এখানে 3টা শব্দ পেলাম। এই 3টা শব্দের অর্থ কেউ বলতে পারে না, কোনো ডিকশনারিতেও নাই। একটা হলো ইঙ্গালা, পিঙ্গালা, নানুতাক। 3টা শব্দ, ইঙ্গালা, পিঙ্গালা, নানুতাক, নানুতাক, 3টা শব্দ। আরে কি আজব ব্যাপার। তার আগে উনি শরীরের ভেতরে থাকা রগের বর্ণনা দিয়েছেন, বিভিন্ন যে রগ আছে রগগুলোর বর্ণনা দিয়েছেন, কত হাজার রগ শরীরের ভেতরে আছে, সেগুলোর কাজ কি। তারপরে এই 3টা নাম বলেছে, ইঙ্গলা, পিঙ্গলা আর নানুতাক। খুঁজে পাই না। একদিন ওই বাউলরা যে বাউল গান গায়, ব্যাখ্যা করে, তো সেখানে এই 3টা শব্দ শুনলাম, ইঙ্গলা, পিঙ্গলা, সুষমা। এরা এই 3টা নারীর দম সাধনায় এই 3 নারীর প্র্যাকটিস করে তারা, ইঙ্গলা, পিঙ্গলা, সুষমা। পরে বইগুলো ঢাকলাম, ঘেটে দেখি যে হ্যাঁ ঘটনা তাই। 3টা শ্বাস প্রশ্বাসের ক্ষেত্রে 3টা মূল নারী আছে,
এটাকে একটার নাম ইঙ্গলা, একটার নাম পিঙ্গলা, একটার নাম সুষমা। এটা আমাদের ভারতবর্ষ সহ হিমালয় সহ এই এলাকায় যারা আছে, যারা ধ্যান করে, তারা সবাই এই বিষয়টা সম্পর্কে অবগত। অর্থাৎ ডাইরেক্ট হিন্দি শব্দ উনি এখানে ব্যবহার করছে, শব্দগুলো হিন্দি, মূল হচ্ছে হিন্দি। তো দম, দম নিলে কি হবে? যখন আপনি জোরে শ্বাস নিচ্ছেন, আপনি শ্বাস নিলে যে বিষয়টা হয়, ডাক্তার বলছে, ডাক্তারি সায়েন্স যেটা বলে, যখন মানুষ যখন দম নেয়, প্রতিটা রক্ত কণিকা অক্সিজেন ধারণ করে। দমটা নেওয়ার সাথে সাথে রক্ত কণিকা, এই যে লক্ষ লক্ষ যে ব্লাড সেল আপনার ভেতরে আছে, রক্ত কণিকা আছে, প্রত্যেকটা রক্ত কণিকা অক্সিজেন ধারণ করতেছে আপনার শ্বাস নেওয়ার সাথে সাথে। এটাকে যদি কোনো গ্রাফিক্সে দেখানো যেত, যদি আপনাদেরকে যদি পাওয়ার পয়েন্টে যদি দেখাতাম, তাহলে বিষয়টা এমন হতো যে আপনি যখন দম নিচ্ছেন, আপনার শরীরের এই লক্ষ লক্ষ ব্লাড সেলগুলা অক্সিজেন টেনে নিচ্ছে, তার মানে একটা ফ্ল্যাশের মতো হচ্ছে আপনার পুরো শরীরের মধ্যে। কি ক্যামেরা যেমন ফ্ল্যাশ দেয়, মুহূর্তের মধ্যে সাদা হয়ে যায়, কি ঠিক তেমনি মুহূর্তের মধ্যে আপনি যখন দম নিচ্ছেন, আপনার এই শরীরের ভেতরের যে অবস্থা, এটা পরিবর্তিত হয়ে যাচ্ছে। কাজেই দম নেওয়া শিখতে হবে আগে। দম নেওয়া কেন শিখতে হবে? রিল্যাক্সের জন্য। তার আগে বসা, কিভাবে বসবেন আপনি মোরাকাবায়? আপনি যেভাবে আরাম ফিল করেন সেভাবেই বসবেন। এটার জন্য কোনো আসন নাই। মানুষ কিন্তু অনেক ধরনের আসনের কথা বলে, যেমন আমি এখন যেভাবে বসছি এটাকে বলে সুখ আসন, এটাকে সুখ আসন বলে। উনি যে আসনে বসছে এটাকে বলে লোটাস, পদ্মাসন, এটা হাফ লোটাস, ফুল লোটাস আছে, ঠিক আছে? বিভিন্ন আসনে মানুষ বসে। আপনার কোনো আসনের দরকার নাই, যেটা আপনার কাছে সবচেয়ে আরাম লাগে সেই আসনে বসবেন। যাদের নিচে বসতে সমস্যা, ওই যে চেয়ারে বসেছেন, চেয়ারে বসবেন। তবে হ্যাঁ, এই সিস্টেমে না। চেয়ারে বসতে হলে শির দ্বারা সোজা রাখতে হবে। শির দ্বারা সোজা করেন, হেলান দেওয়া যাবে না, শির সোজা রাখবেন, একদম সোজা। হ্যাঁ, যারা নিচে বসছেন সোজা, কারণ আপনি ব্যাকা করছেন মানেই আপনার ঘুম চলে আসবে। যা কিছু করেন মনে রাখতে হবে মেরুদণ্ড সোজা, এটা বাঁকা হবে না কোনোভাবে। আপনি মনে করবেন এটা কিভাবে পসিবল? পুরোটাই অভ্যাস, পুরোটাই অভ্যাস। হ্যাঁ হ্যাঁ, শুয়ে করলেও হবে, শুয়েও করা যাবে। তবে নিশ্চিত হতে হবে ঘুম যেন না আসে, কারণ মোরাকাবা এবং ঘুম দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে একটা কনসাস স্লিপ, একটা আনকনসাস স্লিপ। ঘুম হচ্ছে আনকনসাস স্লিপ, যেখানে মানুষের কোনো জ্ঞান থাকে না। আর মোরাকাবা হচ্ছে কনসাস স্লিপ, অর্থাৎ যেই ঘুমের মধ্যে মানুষের চেতনা একদম টনটনা থাকে। সেও করা যাবে, ঘুমানো যাবে না। যাদের নিচে বসতে সমস্যা, অবশ্যই তারা চেয়ারে বসবে, কারণ নিচে বসে যদি তাদের কোমর হয়ে যায়। আমারও প্রথম অনেক সমস্যা হতো, কোমরে ব্যথা হতো, হাঁটু ব্যথা হতো, মনে হচ্ছে ঝিম ধরে যাচ্ছে পায়ে। কিন্তু প্র্যাকটিসের উপরে একটা সময় কিচ্ছু হবে না। কিন্তু যাদের হাড়ে সমস্যা আছে, তারা নিচে না বসে অবশ্যই উপরে বসবেন। দ্বিতীয় কথা হচ্ছে, ফ্লোর যদি খুব শক্ত হয়, শক্ত হলে সমস্যা হতে পারে আপনাদের, হতে পারে, সবার জন্য নয়। যারা শক্ততে থাকতে অভ্যস্ত তাদের জন্য কোনো প্রবলেম নেই, তাহলে একটা নরম কিছু দিয়ে দিবেন। 3 নম্বর বিষয় হচ্ছে ড্রেস থাকতে হবে কমফোর্ট।
টাইট ফিট ড্রেস নিয়ে আপনি বসছেন, যখনই আপনি মোরাকাবার মধ্যে ঢুকবেন ওই টাইট ফিট জিনিসটা আপনাকে ডিস্টার্ব করবে। অতিরিক্ত গরম, অতিরিক্ত ঠান্ডা, এটা আপনারা বিগিনার হিসাবে বিগিনিং এ পারবেন না। অবশ্যই পরিবেশটা ঠিক থাকতে হবে। অতিরিক্ত ঠান্ডা হলেও হবে না, অতিরিক্ত গরম হলেও হবে না, একটা সুইটেবল পরিবেশ লাগবে। মশা কামড়াচ্ছে যে জায়গায়, ওই জায়গায় হবে না। কাজী দরকার, হ্যাঁ না, হাসির কিছু নাই, দরকার হলে মশারি খাটায় নেবে। অবশ্যই মশা থাকলে সেখানে মশারি টানায় নেওয়া উত্তম। তো এই হচ্ছে প্রাথমিক। একটা চাদর গায়ের উপরে দিয়ে নেবেন, চাদর গায়ের উপরে দিয়ে নেবেন, চাদর দিয়ে মোড়ায় নিয়ে তারপর বসবেন। এটা হলো প্রাথমিক অবস্থা। তারপর যেটা শিখতে হবে আপনাকে, দম নেওয়া। এই একটা সপ্তাহ আপনারা দম নেওয়ার প্র্যাকটিস করবেন। ঘুম থেকে উঠলেন, দম নেন 10 বার। আচ্ছা, দম নিতে হবে কিভাবে? আমরা নর্মালি দম নেই বুকে, না, বুকে দম নিচ্ছি। এই দমটা নিতে হবে নাভিতে। টানবেন নাভি থেকে, বাতাসটা পেটে ঢুকে যাবে, পেটে ঢুকবে, ছাড়বেন মুখ দিয়ে। ঠিক আছে? এখন একটা জিনিস, যখন কাউকে বলা হয় এই দম নেওয়ার কথা, নর্মালি যেটা করে প্রাথমিকভাবেই, না, দম নেওয়া এবং ছাড়া, মনে রাখবেন এটা 12 থেকে 15 সেকেন্ড হলে ভালো হয়, 10 সেকেন্ডের নিচে না। পুরো প্রক্রিয়াটা, দম নিচ্ছেন এবং ছাড়ছেন, এটা 10 সেকেন্ডের কমে যেন না হয়। দরকার হলে আপনি আপনাদের মোবাইলের, কিন্তু এখন সবারই স্টপওয়াচ থাকে, মোবাইলে কিন্তু কমন স্টপওয়াচ মোটামুটি সবারই আছে। না, ওইটা না, আপনি ছাড়াটা আরো ধীরে ছাড়তে পারেন, নেওয়ার চেয়ে ছাড়াটা ধীরে ছাড়েন। ঠিক আছে? সব মিলিয়ে নিবেন ধীরে ধীরে। আপনি যদি 20 সেকেন্ড করতে পারেন আরো ভালো, 25 সেকেন্ড করতে পারেন ভালো, সমস্যা নাই। দিলে হলে সমস্যা নাই, আপনাকে 15 সেকেন্ডই করতে হবে, 10 সেকেন্ডই করতে হবে তা না। আমি বলেছি মিনিমাম নেওয়া ছাড়া 10 সেকেন্ডের নিচে যেন না হয়, তাহলে এটা মনে বোঝা যাবে আপনার দম নেওয়াটা হচ্ছে না। জাস্ট এইভাবে আমি নেই, ছাড়ি, একটু দেখেন আপনারা। জাস্ট আমি যতক্ষণ নিব, হাত উপরে তুলবো, ছাড়বো যখন হাত নামাবো। কত হয়েছে? 25 সেকেন্ড। আচ্ছা, আপনাদের হয়তো শুরুতে এত হবে না, 15 সেকেন্ড হোক। হ্যাঁ, বুকে নিবেন না, শ্বাস বুকে নিবেন না, নিবেন আপনি পেটে, এখানে নাভি থেকে। বুকে নিলে কিন্তু হাঁপায় যাবেন, ব্যথা হবে। এখান থেকে টানবেন একেবারে ভেতর থেকে। একটা জিনিস খেয়াল করে দেখবেন, ঘুম থেকে উঠে আপনি 10 বার নেন, একদম ফ্রেশ হয়ে যাবেন। কোনো সময় ক্ল্যান্জি লাগতেছে, আপনার কাছে খারাপ লাগতেছে, আপনি এই দম 7 বার নেন, 10 বার নেন, ফ্রেশ। মারাত্মক জিনিস, এটা মারাত্মক জিনিস। চায়নাতে দেখবেন এক ভদ্রলোক, সে 120 বছর বয়সেও এখনো সে হাঁটা চলাফেরা করে। তাকে সাংবাদিকরা জিজ্ঞাসা করছে, কি আপনার রহস্যটা কি? বলছে, আমার রহস্য হচ্ছে দমে। আমি ছোটবেলা থেকে দমের চর্চা করি, হায়াত বাড়ছে। চলতেছেন, ফিরতেছেন, নেন, ছাড়েন। রাতে ঘুমানোর আগে শুয়ে পড়ছেন, নেন, ছাড়েন। ঘুম ভালো হবে। প্র্যাকটিসটা করেন। এই 1 সপ্তাহ প্র্যাকটিস করবেন,
সামনের সপ্তাহে স্টপ ওয়াচ দিয়ে আমি দেখব আপনাদের কার প্র্যাকটিসটা ঠিক আছে। এটা কিন্তু হাতে কলমে শিখাইতে হবে, নাহলে হবে না। এই জিনিসগুলো একদম নতুন জিনিস, এটা হাতে কলমে না শিখাইলে হবে না, প্র্যাকটিসের ব্যাপার। যত প্র্যাকটিস করবেন, বললাম তো, একদম ফ্রেশ হয়ে যাবেন। এই যে আপনার মধ্যে একটা কেমন একটা ভাব, ক্লান্তি একটা ভাব, ক্লান্তি সব চলে যাবে যখন আপনি ক্লান্ত আপনি অবস্থায় নেন। দেখেন কি একটা ফ্রেশনেস চলে আসে আপনার মধ্যে। যখনই মনে করবেন এই দম নেওয়া ছাড়া আপনার মধ্যে একটা ফ্রেশনেস নিয়ে আসতেছে, তখনই বুঝবেন যে না, এটা হচ্ছে। যে কোনো জায়গায় বসে নিতে পারেন, যে কোনো জায়গায় বসে নিতে পারেন। এখন সকাল সন্ধ্যা যখন অজিফা করবেন, অজিফা করার আগে 10 বার নিবেন, 10 বার ছাড়বেন, তারপর অজিফাটা শুরু করেন। দেখবেন একটা আলাদা চার্মিং আসবে শুধু এইটাতেই। এটা কিন্তু প্রসেসগুলোর মধ্যে অনলি একটা প্রসেস। নেক্সট ক্লাসেও আমরা এই বিষয়গুলো শুরু থেকে নিয়ে এই পর্যন্ত আলোচনা করব এবং আপনাদের এটা দেখবো যে আপনাদের প্র্যাকটিসটা কিভাবে হচ্ছে। এই ইয়ার প্লাগগুলো এখানে রেখে দাও, ড্রয়ারের মধ্যে রেখে দাও, যাতে নেক্সট ক্লাসেও এটা দেখানো যায়, আজকে এই পর্যন্ত আপনারা প্র্যাকটিস করবেন ফাইনাল। হ্যাঁ, আচ্ছা, চোখ বন্ধ করে নিতে পারলে উত্তম। যদি বাইরে থাকেন, হাঁটতেছেন বা অন্য কোথাও আছেন, ধীরে নিবেন, ধীরে ছাড়বেন। হ্যাঁ, না, নিবেন নাক দিয়ে, ছাড়বেন মুখ দিয়ে। নিবেন নাক দিয়ে, ছাড়বেন মুখ দিয়ে। কোনটা? মোরাকাবার অর্থ হচ্ছে ঊর্ধ্বে গমন করা, আরোহণ করা, আরোহণ করা। হ্যাঁ, দাও, কোনো কোশ্চেন আছে কিনা দেখি। হ্যাঁ হ্যাঁ, মাহফুজুল হক উজ্জ্বল, ওয়াসিম খান, ফেরদৌসি নাহার আউয়াল। এই সাউন্ডটা খেয়াল রাখো। না না, এখন যে আমি বলতেছি হাতে নিলাম, খেয়াল রাখো। আচ্ছা, সাজ্জাদ রহমান সবাইকে সালাম জানিয়েছেন। জয়নাল আবেদিন সুজন, আব্দুল হাফিজ, নাহিদা সুলতানা শিলা। আসসালামু আলাইকুম হুজুর, আমার পক্ষ থেকে সবাইকে আমি সালাম জানাই। হুজুর, আপনারা সবাই আমার জন্য আর আমার আব্বু আম্মুর জন্য দোয়া করবেন, ফি আমানিল্লাহ। লুনা তাবাসসুম লুবনা সালাম জানিয়েছেন, দোয়া চেয়েছেন। আমাদের হাফিজ ভাই সালাম জানিয়েছেন, দোয়া চেয়েছেন। আনোয়ারা শরীফ সালাম জানিয়েছেন। জেবা ফারজানা, রিজভি দায়ান লোপা, সাজিদুল হক ইমন, আরিফা শেখ সালাম জানিয়েছেন। ওমর শরীফ সালাম জানিয়েছেন। ওমর শরীফ দরবারে আসা তো কমাই দিল দেখতেছি। হ্যাঁ, ওমর শরীফ অনলাইনেই বেশি থাকে, দরবারে আসা কমাই দিছে। সাগর সরকার সালাম জানিয়েছে। নিঝুম রাত্রি সালাম জানিয়েছেন। মাহফুজুল হক উজ্জ্বল সালাম জানিয়েছেন। ফেরদৌসি নাহার আউয়াল সালাম জানিয়েছেন, দোয়া চেয়েছেন। আমাদের নাজিমুদ্দিন ভাইয়ের ফ্যামিলি আছেন। খন্দকার ফাজলে এলাহি তানভীর সালাম জানিয়েছেন। আমরিন শরীফ সবাইকে সালাম জানিয়েছেন। সুরভি আক্তার নিপা সালাম জানিয়েছেন, দোয়া চেয়েছে। নিপা একটু অসুস্থ আছে, দোয়া করবেন যাতে আল্লাহ সুস্থ করে দেয়। আমাদের আলী আকবর ভাই আছেন, সালাম জানিয়েছেন, দোয়া চেয়েছেন। আমাদের শহীদ ভাই আছেন, মোহাম্মদ আজাদ আছেন।
এইচ.কে হানিফ আছেন, অন্তরা আহমেদ, হানিফ সালাম জানিয়েছে, শাকেরা আফজারা আছে, অন্তরা সালাম জানিয়েছে, আমাদের মনোয়ার নূর মানিক আছেন, এহসানুল হক আছেন। মনোয়ার নূর মানিক বলেছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু, সবাইকে সালাম জানিয়েছেন। আমাদের পপিয়ারা জামান সুমি সালাম জানিয়েছেন। নুসরাত রুনা সবাইকে সালাম জানিয়েছেন, দোয়া চেয়েছেন। আমাদের টিটু খান আছেন, সাদিয়া আফরিন সালাম জানিয়েছেন, ওয়াসিম খান সালাম জানিয়েছে, বলেছে আজকে সাউন্ড খুব ক্লিয়ার ছিল। দেখ আলহামদুলিল্লাহ। আচ্ছা, হানিফ বলেছে এটা খুব কার্যকর একটা জিনিস, শারীরিক, মানসিক, আধ্যাত্মিক। শারীরিক, মানসিক এবং আধ্যাত্মিক তিন দিক থেকে আপনারা উপকৃত হবেন এই মোরাকাবার দ্বারা। মাইন্ড ফ্রেশ থাকবে, চার্মিংয়ে থাকবেন, শরীর ভালো থাকবে এবং আপনাদের অবশ্যই সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় যেটা হবে, আপনারা আধ্যাত্মিক এক্সপেরিয়েন্স লাভ করবেন। অর্থ একই, অর্থ একই। ধ্যান, পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হলো তাসাউফ এবং সুফিবাদের মধ্যে যে পার্থক্য বলে, ইরফান এবং তাসাউফের মধ্যে যে পার্থক্যটা বলে, ইরফান এবং তাসাউফ এর মধ্যে যে পার্থক্যটা বলে, কি পার্থক্য? এই সুজন নাও। আচ্ছা, ইরফান এবং তাসাউফের মধ্যে কি পার্থক্য? ইরফান মানে হচ্ছে স্পিরিচুয়ালিটি, আধ্যাত্মিকতা, মারেফত। পৃথিবীর সকল ধর্মের মধ্যে মারেফত আছে, সবাই মারেফতের চর্চা করে, কিন্তু ইসলামিক যে মারেফত এটাই হচ্ছে সুফিবাদ। ধ্যান এটা শাশ্বত বিষয়, এক একজন এক এক মেথডে এই ধ্যান করে। দেখুন বাংলাদেশে ধ্যান শিখায় কোয়ান্টাম মেথড। কোয়ান্টাম মেথড, কোয়ান্টাম মেথডে একটা নির্দিষ্ট মেথড, এটা এরাও ধ্যান করায় এবং যেটা বললাম বিভিন্ন জিনিস কল্পনা করতে বলে, বিভিন্ন জায়গায় যাইতে বলে। ঠিক আছে, এটা হচ্ছে ওই 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 ধ্যানের সিস্টেম। এটা আপনাদের কাছে অভিজ্ঞতা শেয়ার করেছি, নেপাল, ভুটান সহ হিমালয়ের পুরো এলাকায় অনেক ধ্যানের স্কুল আছে বৌদ্ধদের। দুই সম্প্রদায় ওখানে ধ্যান করে, একটা হচ্ছে বৌদ্ধ সম্প্রদায়, একটা হলো নাথ সম্প্রদায়। বৌদ্ধরাও ধ্যান করে, নাথ যারা এরাও ধ্যান করে, নাথ গোষ্ঠী, ওরাও যোগী, যোগ বলে ওরা। সবারই জায়গা হচ্ছে হিমালয়। হিমালয় ওই জায়গায় বসে ওরা ধ্যান প্র্যাকটিস করতেছে, ওদের আলাদা মেথড। আমাদের ইসলামিক যে ধ্যান এটা হচ্ছে মুরাকাবা। তাসাউফের যে ধ্যান এটা হলো মুরাকাবা, এবং আল্লাহর সব ওলিরাই এই মুরাকাবা করেছেন। আমি আপনাদেরকে যে মেথডটা বলছি এটার শিক্ষাদাতা হচ্ছে খাজা মঈনুদ্দিন চিশতি। এই মেথড ওনার, এবং যেটা কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি। না, ওজিফাটা পরে। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار
ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور الرحيم الودود اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونجاة بعد الموت اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان يا الله يا رحمن يا مالك আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম ত্রুটি মুক্তভাবে এই আমলগুলোকে তুমি কবুল করে নাও এই আমলের যাজা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও আল্লাহ আমাদের নবীর প্রিয় পরিবারবর্গের কাছে তুমি এর যাজাকে পৌঁছে দাও এই দুনিয়ার সমস্ত আম্বিয়ায়ে কেরাম সাহাবায়ে কেরাম তাবেঈন তাবেঈন ওয়ালি আউলিয়া গাউস কুতুব আমাদের বাবা ভাই বোন আত্মীয় স্বজন এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রূহে আল্লাহ তুমি এর যাজাকে পৌঁছে দাও আল্লাহ তুমি তোমার হাবিবের উসিলায় আমাদের সবাইকে কবুল ও ক্ষমা করে দাও আমাদের জীবন থেকে সমস্ত অভাব অভিযোগ বালা মুসিবত দুঃখ কষ্ট রোগ শোককে দূরীভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দান করো আজীবন যেন তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি সে তৌফিক তুমি আমাদেরকে দান করো সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াজআল আখিরু কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম